ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ কর্কট রাশিতে 9 জুন 2026 থেকে 4 জুলাই 2026 পর্যন্ত অবস্থান করবে। কর্কট রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং এখানে বৃহস্পতি আগে থেকেই অবস্থান করছিল। বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগ ঘটবে এবং দেবগুরু এবং অসুরগুরুর সংযোগ, যেটি এই দুটি গ্রহ এমনিতেই নৈসর্গিক শুভকারক গ্রহ এবং জলরাশিতে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহের কারক গ্রহ এবং ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। সেখানে বৃহস্পতি হচ্ছে এমনিতে পুত্রকারক গ্রহ, ধনকারক গ্রহ, বিদ্যা, জ্ঞান এবং আইন এবং পূর্বজন্মের কতটা পূর্ণ করেছেন তাও কিন্তু নির্দেশ করে, ইত্যাদি ইত্যাদি বৃহস্পতি কিন্তু নির্দেশ করে। এবং এখানে অসুরগুরু শুক্র এবং দেবগুরু বৃহস্পতির সংযোগ বা মহামিলনে, এবং যেটি বৃহস্পতির এটি আনন্দের জায়গায়, এবং শুক্র এমনিতেই মেয়ে ছেলে, যেটি কর্কট রাশিটি হচ্ছে চন্দ্রের এখানে যে অবস্থান, এখানে এই মিলনে কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। এবং এমনিতেই 9 জুন 2026 থেকে 11 জুন 2026 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু শুক্র অবস্থান করবে। কর্কট রাশিটি জলরাশি এবং চর রাশি, এবং শুক্রের অবস্থান যা মায়ের প্রতি টান, বিদ্যা শিক্ষায় মন থাকবে, প্রেম, প্রীতি, ভালোবাসা থাকবে, উদার মানসিকতা এবং জনসাধারণের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং স্ত্রীর সম্মান রক্ষা করবে এবং সরকার ও সমাজ থেকে সম্মান লাভ পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। 12 জুন থেকে 22 জুন পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে শুক্র। পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনির সঙ্গে শুক্রের সম্পর্কও ভালো, যা সাহিত্যের প্রতি অনুরাগ থাকবে, চাকুরিজীবী হওয়ার সম্ভাবনা প্রদান করে এবং বাড়ির নিকটে চাকুরি বা ব্যবসার সূচনা কিন্তু হতে পারে। মাসি ও পিসির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কল্পনাপ্রবণ মন হলেও সেটা হবে বাস্তবমুখী। এবং ঠিক 23 জুন থেকে 4 জুলাই পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রটি যে বুধের নক্ষত্র এবং শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু ভালো। বিজ্ঞানের দিকে লক্ষ্য থাকলেও মূলত সাহিত্য বিষয়ে আকর্ষণ কিন্তু থাকবে। হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কর্মে বা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি কিন্তু ঘটাবে। মহিলাদের প্রতি একটা আকর্ষণ থাকবে। বুদ্ধির দিকটাও কিন্তু ভালো হবে। মায়ের প্রতি টান ও মার্জিতভাবে আয় কিন্তু করবে না। বর্তমানে দেখুন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক তৃতীয়ভাবে রাশিপতির সঙ্গে বৃহস্পতির সংযোগ ঘটবে, যেটি শুক্র আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও রাশি এবং ষষ্ঠ ভাবের নির্দেশক এবং ভাগ্য ভাবের উপরে শুক্রের দৃষ্টি। সেখানে বৃহস্পতিও আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং একাদশ ভাব লাভ ভাবের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং একাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। তৃতীয় ভাব থেকে সাধারণত সাহস, আগ্রহ, বীরত্ব, প্রতিবেশী, আত্মীয়, যোগাযোগ পরিবর্তন, ছোট ভাই বোন, গতিময়তা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এবং তৃতীয়ভাবে গোচরে শুক্র রাশিপতি শুভ প্রভাব বিস্তার করে এবং দুটি গ্রহর মিলন অর্থাৎ অসুর গুরু এবং দেবগুরু দুজনই কিন্তু গুরু হওয়ার কারণে এখানে
নৈসর্গিক শুভকারক গ্রহ শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তৃতীয়ভাবে আপনার আত্মবিশ্বাস, ঝুঁকি নেওয়ার ক্ষমতা বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি নিজের চেষ্টায় আপনি সফল করতে পারবেন। এবং বিশ্বরাশির রাশিপতি শুক্রকে নিয়ে বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান, একাদশ ও অষ্টম ভাবের নির্দেশক, যা আয়ের উৎস এবং সঞ্চয় বৃদ্ধি আপনার ঘটাবে। ব্যবসায়ীরা নতুনভাবে বিনিয়োগ করে ভালো মুনাফা লাভ বা ভালো রিটার্ন কিন্তু আপনি ঘরে তুলতে পারেন। এবং শুক্র বৃহস্পতির সংযোগের ফলে আপনার কথাবার্তার মধ্যে এক ধরনের আকর্ষণ কিন্তু তৈরি হবে এবং কর্মক্ষেত্রে আপনার আইডিয়া বা পরিকল্পনা উচ্চ পদস্থ কর্মকর্তার নজর কাড়বেন। এবং যারা বিশেষ করে দেখবেন লেখালেখির কাজে যুক্ত রয়েছেন, মিডিয়া লাইনে যারা রয়েছেন, মার্কেটিংয়ে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বা সেই সকল ব্যক্তিরাদের জন্য সুবর্ণ সময় কিন্তু এই বর্তমান সময়টি। এবং ছোট ভাই বোনের সঙ্গে যদি কোনো আগে ভুল বুঝাবুঝি থেকে থাকে বা মতান্তর যদি থেকে থাকে, তা কিন্তু মিটে যাবে এবং ভাই বোনেদের পূর্ণ সহযোগিতা আপনি কিন্তু পাবেন। এবং ধর্মীয় কাজে আপনার ভ্রমণ হতে পারে, কাছে পিঠে ভ্রমণ হতে পারে, তীর্থস্থানে ভ্রমণ প্রদান করতে পারে বা হিতকর কাজকর্মে ব্যয় ঘটাতে পারে। আয় অতি অবশ্যই আপনাদের কিন্তু বাড়বে, যেহেতু একাদশ ভাবের নির্দেশক হচ্ছে বৃহস্পতি এবং যা বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় শুক্রযুক্ত, তাই আয় কিন্তু আপনার বাড়বে এবং স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতিও কিন্তু ঘটতে পারে। কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে কিছু ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে বৃহস্পতির প্রভাবে শেষ পর্যন্ত সত্যের জয় কিন্তু আপনারই হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক ক্লান্তি, লিভার বা পেটে ছোটোখাটো সমস্যা আপনার দেখা দিতে পারে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে বিলাসবহুল জিনিস কেনার পেছনে আপনার আর্থিক ব্যয়ও কিন্তু ঘটতে পারে এবং বিবাহিত জীবনে সুখ শান্তি ফিরবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি কিন্তু ঘটাবে। ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনি অতি অবশ্যই পাবেন। আধ্যাত্মিক চেতনার বিকাশ আপনার ঘটবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হতে পারে। আশাতীত লাভ, সব কাজকর্মে আকর্ষণ কিন্তু বাড়বে। রোমান্স এবং চাকুরিতে সম্মান, উন্নতি, প্রাপ্ত ধন আপনি পেতে পারেন এবং হিতকর কাজকর্মে প্রবৃত্তি আপনার যেতে পারে এবং সহকর্মীদের সদিচ্ছা ও সহযোগিতা আপনি পাবেন এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটবে এবং অকস্মাৎ লাভ, সন্তানের কারণে গর্ব অনুভব এবং ধর্মে কর্মে আপনার মতি যাবে। এবং বিশেষ করে এই তৃতীয়ভাবে দেখবেন শুক্রের সংযোগে বৃহস্পতি সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনাদের কিন্তু করবেই। এবং যার জন্মকালীন যদি দুর্বল পীড়িত থাকে, তাহলে যদি মনে করেন এই দুটি গ্রহ, বৃহস্পতি এমনিতে নারায়ণ বিষ্ণুর নির্দেশক, শুক্র কিন্তু নির্দেশ করে থাকে এবং সেই কারণে আপনারা ভগবান বিষ্ণুর নাম করতে পারেন, নারায়ণের নাম করতে পারেন, ওং নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করতে পারেন এবং হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। দেখবেন আপনাদের শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।